চলুন আমরা বিএনপির কিছু আমাল মার্কা মানে লোকের মুখ থেকে কিছু কথা শুনে আসি। ফিরে আসছি ইন্ট্রোর পর। ওই ইমাম সাহেব বান্ধে ফেলাবেন, একদম তেনান্দার বান্ধে ফেলাবেন যে বেটা তুই ইমামি করবি, ইমামতি করবি, তোর জামাতে ভোট চাওয়ার জন্য আসবে না। যদি আমরা না পারেন আমাদের নেতা কর্মীরা যারা আছেন তাদেরকে বলবেন, প্রয়োজন আমাকে বলবেন, কাজল ভাইকে বলবেন, আপনার ভাইকে বলবেন, বান্ধা হাত তো বান্ধে পুলিশে দেবেন। বিরুদ্ধে এ ধরনের কথা আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস, বুঝতে পেরেছেন? কথা বলতে বাংলার মানুষ মেনে নেবে না কখনো। 71 সালে আমরা ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দেন। আমাদেরকে যদি একটা সুযোগ করে দিতে। ওই নেক্সট আমার সম্পূর্ণ দাঁড়িয়ে যে আপনারা চাই দেখেন, সম্পূর্ণ দাঁড়িয়ে উঠে ফেলে। আমি গরিব মানুষ, এমপি নেতা ইন্দাব সম্পূর্ণ দাঁড়িয়ে ছিঁড়ে ফেলাইছে। স্বয়ং আল্লাহর কাছে আমরা কোথায় থাকলাম? আমরা তো মাঠে পলাতাম। এখন এই বেটা বিএনপি আসুক, এক একটা বাড়ি তারেক যা বুঝে দিয়েছে, তারেক রহমান বুঝেছে, খেয়াল করো নোমা, তারেক রহমান বুঝেছে প্রত্যেকটা বাড়ি একটা করে ফ্যামিলি কার্ড দেবে। ফ্যামিলি কার্ড মানে একটা করে কার্ড তৈরি করে দেবে, সেই কার্ডে 7 থেকে 8,000 করে টাকা যতদিন বাঁচবে ততদিন প্রত্যেক মাসে মাসে পেয়ে যাবে। এই কার্ড দেবে, ভাতা ভাতা, এই কার্ড মহিলা প্রত্যেক বাড়ি একটা একটা করে মহিলাদের। এছাড়া আমরা যে 17-18 বছর যে মাঠে পলালাম, এই কথাটা মাথায় রেখে কারুর কথা শোনা যাবে না। ভোট সব ধানের শিশি দিতে হবে, ঠিক আছে? 100% শেষ হয়েছে। ধানের জন্য পক্ষে হয় ভোটটা এবারটা মজিদ ভাই দিও, ঠিক আছে? ধানের কিসমত হয়। আলামিনীর মার ফেজের সাথে মিল আসতো, আলামিনীর মার ফেজের সাথে মিল আসতো। হ্যাঁ, ধর এটা হাতে ধর, ধরো ধরো ধরো, এই যে ফেজ হয়ে আসেন। আল্লাহ এ ঢাকায় পর্যন্ত চলে যাবে। আলামিন আইসো, ভোট চাওয়া শুরু করো, ভোট চাওয়া শুরু করো। ভোট ভোট নিজেদের বাড়ি ঠিক করো, যদি কোনো ঝামেলা থাকে মুক্তা ভোট চাওয়া শুরু করো, ভোট চাওয়া শুরু করে দাও। আর এই বেটা যদি মজিদ ভাই এমপি হয়, প্রত্যেকটা বাড়ি বাড়ি এটা ঘোষণা দিয়েছে তারেক রহমান, প্রত্যেকটা বাড়ি একটা একটা করে ফ্যামিলি কার্ড দেবে। ফ্যামিলি কার্ড মানে মহিলাদের নামে হবে, তারা যতদিন বাঁচবে তারা। কালকে তো দিল, আমাদের বাড়িতে সবাই দিল, আমরা যাবো, ছোট বউ যাবো। জামাত শিবিরদের এলাকায় সতর্ক করে দিতেছি, ভবিষ্যতে কোনোদিন বিএনপি ছাত্রদল যুবদলের বিপক্ষে কোনোদিন কথা বলি দাঁত ভাঙ্গা জবাব দিতে।